نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عاجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان সম্মানিত আজকের জুমার মুসল্লিগণ আমরা সর্বপ্রথমে সে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদেরকে রমজানুল মুবারক অর্থাৎ একটি বরকতময় মাসে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তির অগণিত ধারা বর্ষিত হোক নবী কুলের শিরোমণি সৈয়দুল আম্বিয়া খাতামুন নবীয়িন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 এবং 185 কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই আয়াত দ্বয়কে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিম ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস, এই বরকতময় মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। গত রমজানে হয়তো অনেকে বেঁচে ছিল, এই রমজানে অনেকে নেই। এটা আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ। আমরা যদি এই হাদিস পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো যে রমজান মাস পাওয়াটা কত সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলেন। এই হাদিসটি ইবনে মাজাহতে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন লোক আসলেন এবং তারা ইসলাম গ্রহণ করলেন। তাদের দুইজনের মধ্যে একজন ছিল ইবাদত বান্দেগীতে অ্যাক্টিভ বেশি, তারা সক্রিয় ছিল। অন্য একজন ইবাদত বান্দেগীতে একটু কম।
তো সেই ব্যক্তি, যে ব্যক্তি বেশি ইবাদত গুজার ছিল, সে ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে শহীদ মর্যাদা লাভ করলো, অর্থাৎ তার শহীদ মৃত্যুবরণ হলো। আর যে ব্যক্তি একটু কম ইবাদত করত, সে ব্যক্তি সাধারণভাবে মৃত্যুবরণ হলো। তো তালহা বিন উবাইদুল্লাহ সাহাবী এই হাদিসটি বর্ণনা করছেন, তিনি স্বপ্নে দেখলেন যে যে ব্যক্তি শহীদ মৃত্যুবরণ করেছে সে ব্যক্তি পরে জান্নাতে যাচ্ছে, আর যে ব্যক্তি সাধারণভাবে মৃত্যুবরণ করলো সে ব্যক্তি আগে জান্নাতে যাচ্ছে। তিনি ভোরবেলায় সাহাবায়ে কেরামদের কাছে এই কথাটি ব্যক্ত করলেন। সাহাবায়ে কেরাম বলছেন, এটা কিভাবে হতে পারে? তারা আশ্চর্য উন্নতি হল যে এটা কিভাবে সম্ভব যে শহীদি মর্যাদা পেয়েও সে পরে জান্নাতে যাবে। সবচেয়ে মৃত্যু মর্যাদা পূর্ণ মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। তো সে ব্যক্তি পরে জান্নাতে যাচ্ছে, আর যে সাধারণভাবে মৃত্যুবরণ করলো সে আগে জান্নাতে যাচ্ছে। এর কারণটা এই কথা, এক কথা দুই কথা করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো কথাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মিন আই যালিকা তাজাবু, তোমরা কোন বিষয় নিয়ে তোমরা তাজ্জুব করছো, আশ্চর্য হচ্ছ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটি বর্ণনা করলেন যে যে ব্যক্তি শহীদ মৃত্যুবরণ করলো সে পরে জান্নাতে যাচ্ছে, এবং যে সাধারণভাবে মৃত্যুবরণ করলো সে আগে জান্নাতে যাচ্ছে। তার কারণটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, আলাইসা কাদ মাকাসা হাদা বাদাহু সানাতান, যে যে ব্যক্তি শহীদ মৃত্যুবরণ করেছে তারপরে কি এক বছর সে বেঁচে ছিল না? অর্থাৎ যে সাধারণ ব্যক্তি মৃত্যুবরণ করেছিল সে এক বছর পরে মৃত্যুবরণ করেছিল, যে শহীদ মৃত্যুবরণ করেছে তার এক বছর পরে মৃত্যুবরণ করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা কাদ মাকাসা হাদা বাদাহু সানাতান, সে কি তারপরে এক বছর বেঁচে ছিল না? তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহর রাসূল বেঁচে ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াদরাকা রমাদান ফাশামাহু ওয়া সাল্লা কাযা ওয়া কাযা মিন শাদ্দাতিন ফিস সালাহ, যে সে রমজান মাস পেয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল রমজান মাস পেয়েছে, সে সিয়াম পালন করেছিল, সে সাজদা আদায় করেছিল, নামাজ আদায় করেছিল এক বছর যাবত। সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা বাইনাহুমা আবাদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে ওই ব্যক্তি যে শহীদ মৃত্যুবরণ করলো এবং যে সাধারণ মৃত্যুবরণ করলো তাদের মধ্যে পার্থক্য সূচিত হয়েছে আসমান এবং জমিন বরাবর। অর্থাৎ ওই শহীদ মৃত্যুবরণ করার পরেও সে এবং যে সাধারণ মৃত্যুবরণকারী তাদের মধ্যে এতটা পার্থক্য হলো কিসের কারণে? এই রমজান মাস একটি বেশি পাওয়ার কারণে। তাহলে এই রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস, এই রমজান মাসের সঠিক মূল্যায়ন আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার ব্যক্তিরা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তী নবী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াশীলতা অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে এই রোজাটা শুধুমাত্র আমাদের উপরে যে ফরজ করা হয়েছে সেটা নয়, পূর্ববর্তী নবী উম্মতদের উপরে ফরজ ছিল, কিন্তু তাদের বিধিবিধান কিছুটা আলাদা ছিল। আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই রোজার মূল উদ্দেশ্য, রোজার মূল মাকসাদ কি? আল্লাহ ভীতি অর্জন করা, তাকওয়াশীলতা অবলম্বন করা। আজকে আমরা রোজা মানে শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার দাবি ভেবেছি। রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম নয়, রোজা আমাদেরকে তাকওয়াশীলতা শিখাতে এসেছে, কিন্তু আমরা এই তাকওয়াশীলতা থেকে অনেকাংশে দূরে হয়েছি। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি যারর ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ, যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন, বাজারে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। ওয়া আতবি ইশ-শাইয়্যাতিল হাসানাতা, এবং যখন তুমি ভালো কাজ করবে সঙ্গে সঙ্গে তুমি ভালো কাজ, পুণ্যের কাজ করবে। ওয়া আতবি ইশ-শাইয়্যাতিল হাসানাতা তামহুহা, তুমি যখনই পাপ কাজ করবে
সঙ্গে সঙ্গে তুমি কি করো, পুণ্যের কাজ করো, আল্লাহ তাআলা তোমার পাপ কাজকে মিটিয়ে দেবেন। ওয়া খালিকুন নাস বিখুলিকিন হাসান, এবং মানুষদের সাথে সুন্দর আচরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়াশীলতা অবলম্বন করার জন্য আবু যার গিফারীকে বলছেন, যেখানেই থাকো না কেন, আজকে শুধুমাত্র আমরা যে রমজান মাসেই যে আমরা শুধু তাকওয়াশীলতাকে অবলম্বন করব, বাকি মাসগুলোতে নয়, আমাদের সব সময় সর্বক্ষণ এই তাকওয়াশীলতাকে অবলম্বন করতে হবে। তাকওয়াশীলতা অবলম্বন করলে আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের জন্য জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। যারা তাকওয়াশীলতা অবলম্বন করবে, তিলকাল জান্নাতিল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমি জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব তাদেরকে যারা তাকওয়াশীল হবে। জান্নাতের ওয়ারিস অর্থাৎ আমি জান্নাত দেব, এই কথা আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব, জান্নাতের উত্তরসূরি তাদেরকে বানিয়ে দেব, যারা আল্লাহ ভীতি অর্জন করবে, আল্লাহকে ভয় করবে। একটা জিনিস ওয়ারিস পিতৃ পরিচয় হিসেবে পাওয়া যায়, যেখানে কোনো কাজ করে রাখতে হয় না, পিতৃ পরিচয় হলে আমরা উত্তরসূরি হিসেবে পাই। আল্লাহ তাআলা বলছেন যে যারা তাকওয়া অবলম্বন করবে, আমি তাদেরকে জান্নাতের ওয়ারিস, জান্নাতের উত্তরাধিকার বানিয়ে দেব। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা আল্লাহর ওই মাগফিরাত এবং ওই জান্নাতের দিকে ধাবিত হও। তোমরা আল্লাহর ওই মাগফিরাত ওই জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাত আল্লাহ তাআলা প্রশস্ত আসমান এবং জমিন সমপরিমাণ। তোমরা ওই জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের প্রস্থ আসমান এবং জমিন সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য তৈরি করে রেখেছেন। তাহলে আমরা যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা এত বড় একটা জান্নাত তৈরি করে রেখেছেন, যার প্রস্থ, দৈর্ঘ্যের কথা বলা হয়নি, যার প্রস্থটা আসমান এবং জমিন সমপরিমাণ। তার দৈর্ঘ্যটা কত হতে পারে কোরআন হাদিস থেকে তা বর্ণনা হয়নি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আল্লাহ তাআলা তোমাদের সকলকে একটি পুল অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য তৈরি করে রেখেছেন ওই একটি পুল সিরাত, যেটা সকলকে অতিক্রম করতে হবে, সকলকে ওর উপর দিয়ে যেতে হবে। সুম্মা নুনাজ্জিয়াল লাযিনা তাকাউ, কিন্তু তারাই সেখানে সফল হবে যারা তাকওয়াশীল হবে, যারা তাকওয়াবান হবে, তারাই সেখান দিয়ে পাস হতে পারবে। সুম্মা নুনাজ্জিয়াল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, এবং যারা জালিম হবে তাদেরকে পুল সিরাত থেকে নিক্ষেপ করে দেওয়া হবে এবং জাহান্নামে চলে যাবে। তাহলে তাকওয়াশীলতা কত বড় মহৎ গুণ। আল্লাহ তাআলা এই রোজাকে খরচ করেছেন কিসের জন্য? তার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য কি? যাতে তাকওয়াশীল বান্দা হতে পারে।